আসবেন ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুহিবু মান তাশা ওয়া তুজিলু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঢাকাস্থ ঠাকুরগাঁ জেলার ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত স্টুডেন্ট কনফারেন্সের আমাদের সকলের শ্রদ্ধা এই অনুষ্ঠানের মধ্যমণি। এখানে অনেকে ওনার নাম মেনশন করেছেন। আমি একজন ইউনিভার্সিটি টিচার হিসেবে, একজন প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে ওনার নাম উচ্চারণ করতে আমি ওনার সামনে লজ্জাবোধ করি। ওনাকে আমরা সবসময় স্যার হিসেবে সম্বোধন করি। আমি ওনার সামনে বলতে চাই, আমার স্যার এখানে বসে আছেন, সেই সাথে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধা স্যারের স্নেহের ছোট ভাই, আমাদের সকলের শ্রদ্ধা ফয়সাল ভাই। উপস্থিত আছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষকবৃন্দ, বিভিন্ন কলেজ থেকে শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ। আমাদের সামনে উপস্থিত আছেন ঠাকুরগাঁ জেলার গণ্যমান্য গুণীজন এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই বোনেরা এবং ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়া থেকে আগত সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে জানাই বৈজ্ঞানিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজেকে খুব গর্ববোধ করতেছি যে স্যারের সামনে আজকে স্যারের পাশে মঞ্চে বসে এখানে দুইটি কথা বলার সুযোগ করে দিয়েছে, যারা তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাইতে চাই। আমাদের স্যার উত্তর জনপদের একজন নেতা। আমার কিছুক্ষণ আগে যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা স্যার বলে গেলেন যে আমাদের আসলে নর্থ বেঙ্গলে মারাত্মক ভাবে আমরা বৈষম্যের শিকার হই। আমি পার্সোনালি মনে করি উত্তর জনপদের নেতা যদি একজন নেতা থাকে সেটা আমাদের স্যার। আর উনি এখন উত্তর জনপদের নেতা না, উনি বাংলাদেশের রাজনীতির আইকন। শুধু বাংলাদেশের রাজনীতির আইকন না, উনি এখন গ্লোবাল একজন লিডার। এটা আমি পার্সোনালি বিশ্বাস করি। তো স্যার, আপনার হাতে সময় নাই, আমার অনেক কিছু বলার ছিল আপনাকে সামনে পেয়ে। স্যার, আমি একজন এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্ট তথা এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন টিচার হিসেবে আপনার কাছে রিকোয়েস্ট, আমাদের ঠাকুরগাঁ তথা নর্থ বেঙ্গল স্যার কৃষির জন্য একটা পটেনশিয়াল জায়গা। বাট দুঃখের বিষয় হচ্ছে আমাদের যেহেতু সেদিকে গ্যাসের কানেকশন নাই, ইলেকট্রিসিটিরও সাপ্লাই সাফিসিয়েন্ট না, এই জন্য এগ্রিকালচার বেস কোন ইন্ডাস্ট্রি ঠিক মতো গড়ে উঠে নাই। তো স্যার, আমরা জানি, আপনার মুখ থেকে আমি শুনেছি যে আমরা এগ্রিকালচার বেস ইন্ডাস্ট্রি ডেভেলপ করব। তো স্যার, এদিকে সুদৃষ্টি রাখবেন। আর স্যার, একটি ইউনিভার্সিটি হয়েছে ঠাকুরগাঁয়ে, সেই ইউনিভার্সিটিতে স্যার কিভাবে ভালো মানের একটা ইউনিভার্সিটি হিসেবে শুরু করা যায়, শুধুমাত্র সেখানে বসে বসে যেন স্যার বাদাম খাওয়ার ইউনিভার্সিটি না হয়, সেদিকে স্যার সুদৃষ্টি রাখবেন। আর পরিশেষে স্যার, আপনার মতো স্মরণ নাই, কিন্তু আমি স্যার একটু স্মরণ করে দিতে চাই। এখানে দুজন ছাত্র নেতা কামাল আনোয়ার ভাই এবং সাইফুল্লাহ আজাদ ভাইয়ের হাত ধরে আপনার অনুসারী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। স্যার, আমরা যখন
স্টুডেন্ট ছিলাম আপনার সাথে শ্যামলী রাহবার কাউন্টারে স্যার আমরা বসতাম সন্ধ্যাবেলা। সেখান থেকে আজ পর্যন্ত স্যার আপনার অনুসারী হিসাবে এই ঢাকা শহরে থাকতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্যার বিগত 17টি বছর ধরে শুধুমাত্র সিনিয়রিটি বেসিসে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, আর কোনো দায়িত্ব পাই নাই। একটাই আমাদের দোষ ছিল স্যার, আমরা ছিলাম আপনার অনুসারী। আমার ক্যাম্পাসে যখন কোনো কিছুর ব্যাপার আসে, আমার যোগ্যতায় যখন আমি নিতে যাই, তখন আমাকে বলা হয় তুমি তো মির্জা ফখরুলের লোক। হ্যাঁ, আমি মির্জা ফখরুলের লোক হিসাবে শেরেবাংলায় বেঁচে থাকতে চাই। আলহামদুলিল্লাহ সেই পরিচয় এখন আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার পরিশেষে ছাত্র ভাইদের প্রতি অনুরোধ, নিজেকে যোগ্য করে তুলব, তারপর আমরা স্যারের কাছে আসবো। স্যার আমার এই যোগ্যতা আছে, আমার এই যোগ্যতার জন্য স্যার আপনি আমাদের সহযোগিতা